যেদিন আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমার আপনার গোসল যখন হয়ে যাবে, খাটিয়ার উপরে যখন রাখা হয়ে যাবে, কবরের মাটিতে যখন শুইয়ে দেওয়া হয়ে যাবে, ইমাম সাহেব চিল্লে 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 বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যত বড় ধরনের আত্মীয় আসুক না কেন, আর যত বড় প্রিয় মানুষ হোক না কেন, যত কাছের বন্ধু হোক না কেন, যদি আসে এই কবরে যাওয়ার যে আমাদের আল্লাহ পাক কবরে যেতে হবে এবং যাব, এই কবরে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর কবরের আযাব যখন হবে ওর ভিতরে গিয়ে রেহাই করতে পারবে না। যে টাকা তুলে আপনি আপনার সুন্দর ফুটফুটে সন্তানকে সোনার মানিককে ঘর দিয়েছিলেন, যে টাকার বিনিময়ে তার সুন্দর সুন্দর জিনিস দিয়েছিলেন, সেই সন্তান কিন্তু একদিনও আপনার কবরে গিয়ে তাকিয়ে দেখবে না যে আব্বা কি অবস্থাতে রয়েছে। ওই জন্য নিজের জান্নাত দুনিয়ার জমিনে নিজে অর্জন করে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে যদি দুনিয়ার কোনো কাজের জন্য, কোনো কর্মের জন্য যদি কবরে আমি আটকে যাই, পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাতে কেউ পারবে না, আর কেউ আসবেও না। ওই জন্য খুবই সাবধান আমাদের ছেলেরা, তারা আমাদের সমাজের ছেলেরা সামান্য দেখবেন, অনেকে বলে না যে এই যুগে আমি, আবার ও যুগেও বলে, মানে এত ভালোবাসে, মানে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, ভিজে যাচ্ছে বর্ষাকালে, দাঁড়িয়ে রয়েছে, খোকা এখানে কেন? তা বলছে ওই বার হবে, একটু দেখা করে যাবো। তাহলে ভিজে যাচ্ছে বলে কোনো ব্যাপার নাই, এত ভালোবাসি, ভেজা তো দূরের কথা, কেটে রক্ত দিয়ে দেবো, এত ভালোবাসি। কিছুদিন পরে ঘরে এলো, ঘরে এসেই বলছে যে ওই তোমার আব্বা তো ওই শীতকালে তোমার আব্বার কাশি, আমার ঘুমের খুব ডিস্টার্ব হয়, আব্বার একটু রান্নাঘরে বার করে দাও, রান্নাঘরে বার করে দাও, একটু অন্তত ঘুমিয়ে বাসি। এসেই কিন্তু রান্নাঘরে বার করে দেবে। আর আমরা তো তাই বিকৃত হয়ে গেছি সমাজের কাছে। যদি মনে করেন কেন, দেখবেন শ্বশুর বাড়ি থেকে বাইক চেয়ে নিয়েছে, চেয়ে নিয়ে চায়ের দোকানের সামনে গিয়ে বাইকের পিকআপ টানছে, আর এমন টানছে যে এখনো লোক জিজ্ঞাসা করে না কেন যে বাইকটা কোথায় পেয়েছে, যে বলবো সৌদার দেশে আমার দাম কত, দেখো আমি কত দামি ছেলে, দেখো শ্বশুররা বাইক দিয়েছে। এই কথাটা বলার জন্য শুধু পিকআপ টেনেই যাচ্ছে। পিছনটাতে একজন এসে বলছে, তুমি অত বাইক পিকআপ টানছো, তোমার বাইকটা কোথায় পেয়েছো? তো বলতে শ্বশুররা দিয়েছে। বলে ওই জন্য আমি দেখলাম বাড়ি তুমি পানি ঢেলে খাও, তুমি চার দোকানে পিকআপ টেনছো, তার পানি বাড়ি তো পানি ঢেলে খাও। তুমি কিরকম, তুমি কেমন মদ্দালো, চার দোকানে পিকআপ টানছো আর বাড়িতে কলসি থেকে পানি ঢেলে খাচ্ছ। বিকৃত হয়ে গিয়েছি এই জন্য সমাজের কাছে। আমি প্রথম থেকে বলছি যে আমাদের ফাতেমা গুলো, আমাদের খাদিজা গুলো, আমাদের সেরিনা গুলো যদি সামান্য দুনিয়ার জমিরে সামান্য সুদের টাকাগুলো বর্জন করত, সামান্য যদি বন্ধনের টাকাগুলো বর্জন করত, আমাদের খাদিজা সেরিনা গুলো যদি জাহান্নামের ভয়গুলো করত, তাহলে কিন্তু সমাজ কিছুটা হলেও উপকৃত হতো। কিন্তু আমরা বন্ধনের ভয় এখনো করি না। ওই টাকা দিয়ে আমার মেয়ে কিংবা জামার আমরা বাইক কিনে দিচ্ছি, কিন্তু আমার লাইফটা আমি একবারও চিন্তা করি না। একবার বলছে এ যুগে ভালোবাসি, ও যুগে, এ যুগেও আবার ও যুগে। তো এ যুগে আর ও যুগে যখন ভালোবেসেছো, তা মরণের পরে তাহলে এক কবরে দেওয়া হবে। এক কবরে দিলে, মনে করেন কোন একটা স্বামী আগে ইন্তেকাল করেছে, তা সেই স্ত্রীকে যদি বলা হয় তুমি তো বিয়ের আগে প্রতিশ্রুতি দিয়েছিলে ভালোবাসা করার সময় যে এই যুগে না ও যুগে, তার দুই যুগে যখন তুমি থাকবে, তাহলে কবরে তুমি জ্যান্তই যাও, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। যদি এই রকম বলা যায় যে তুমি এ যুগে আর ও যুগে বলেছিলে, সামান্য করোনার জন্য কাছে আসে, আবার এই যুগে না ও যুগে, এইসব মিথ্যা প্রতিশ্রুতি পৃথিবীর জমিনে এক নম্বর ভালোবাসার পাত্র যদি থেকে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ।
জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে বলতে হবে আমি বিশ্ব নবীকে ভালোবাসি। জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আপনাকে যদি কতল করে দেয় তাও বলতে হবে আমি বিশ্ব নবীকে ভালোবাসি। এর নাম ভালোবাসা। সামান্য বন্ধন পেয়েও নবীর ভালোবাসা কি ভুলে যাচ্ছি। অনেক মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদের ড্রেস আলাদা। দেখবেন মোরা বাড়ি যাওয়ার সময় বরকা, আর মেলায় যাওয়ার সময় তখন কি, তখন একরকম ড্রেস। আমি গোড়ায় বলেছি কিন্তু যে আল্লাহ বললেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি প্রবেশ করতেই হয় আপনার কিন্তু মেলায় যাওয়া পোশাকটা ছাড়তে হবে। যেখানে যাবো বোরকা একটাই পোশাক থাকবে। আপনার ডাক্তার বাড়ি যাওয়া পোশাকটা ছাড়তে হবে। যেখানে যাবো একটাই পরিপূর্ণ। আল্লাহ কি কোনো সময় বলেছে আচ্ছা যারা বিড়ি টিড়ি খায় এদের কি রবিবার টবিবার ছুটি মুটি আছে এরকম দেখেছে যে রবিবারে বাদ দিচ্ছে? বর্ষাকালে ছুটি, মনে ব্যথা দেবেন না, কষ্ট হচ্ছে নাকি? হয়তো অনেক মানে বড় বড় কথা বলছি, তা আপনাদের এখানে বলছি, তা আমার অনেকটা খারাপ লাগছে, তবুও বলতে হচ্ছে। আচ্ছা নামাজের কোনো ছুটি আছে? নাই। বর্ষাকালে নামাজ পড়তে যাবে না চাচা? তা বলছে নামাজ তো পড়তে যাবো, তো পানি হচ্ছে কি করব। কিছুক্ষণ পরে মেয়েকে বলছে এই সেরি না ছাতাটা নিয়ে যা তো, এক বান্ডিল বিড়ি নিয়ে। রবিবারে বিড়ি খাচ্ছে, বর্ষাকালে বিড়ি খাচ্ছে, রাত 12টার সময় 1টার সময় উঠে বিড়ি খাচ্ছে, কিন্তু শীতের সময় বলছে নামাজ পড়ো না কেন? আমি তো মসজিদে ইমামতি করি, কিন্তু মসজিদের অনেক মুসল্লি জিজ্ঞাসা করি যে ভাই নামাজে আসো না কেন? তো বলছে শীতের সময় একটু জিরিয়ে লাই, ছুটি, সব জিনিসের ছুটি হয়, তার নামাজের একটু ছুটি লাই। সামান্য শীতকে ভয় পাচ্ছে। ইমানদার শীতকে ভয় পায়। এই প্রচন্ড রৌদ্রের তাপে কেউ রোজা ভাঙে? ইমানদার ব্যক্তি একটা রোজার দাম সারা পৃথিবীর থেকেও দামি, ভাঙবে না। পৌষ মাসের শীতের বেলায়, পৌষ মাসের শীতে এই ভোরবেলা প্রচন্ড শীত যখন পড়বে ওই সময় অজুর এক ফোঁটা পানি যখন আপনার শরীরে স্পর্শ করবেন, এই স্পর্শটা ইমানদারের কাছে শীত তখন বলবে পৃথিবীর জমিনে এত বড় ডন ইমানদার, তার কাছে আমি হার মানলাম। আর যে সমস্ত মানুষ বিয়ে বাড়ি অন্তত খোলামলা পোশাক, যারা অশ্লীল পোশাক পরিধান করে বেড়ায়, তারা কিন্তু শীতের সময় কোথায় যায়? কম্বলের ভিতরে। তাদের মস্তানি সব শেষ। একমাত্র ইমানদার বান্দা, আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দি যখন মসজিদে মুআদ্দিস সাইম যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তারা ঠিক থাকতে পারে না। পৃথিবীর জমিনে কোনো ইমানদার বান্দার যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, তার সব সময় শরীরটা যেন টেনশনে একটা অন্যরকম হয়ে যায়, শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, এরই নাম ইমানদার। কিন্তু আজকে আমাদের ইমানগুলো ঠিক নাই। যে কথা বলছিলাম মাজা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ফাতেমা, আমি আগে জান্নাতে যাব না আমার আম্মু গো খাদিজা আগে জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনাকে বলতে হবে। কি বলছে? জান্নাতে কে আগে যাবে? কিন্তু আমরা কম্পিটিশন হয় না, জাহান্নামে যাবার কম্পিটিশন হয়। আল্লাহ পাকের নবী যখন এই কথার উত্তর যখন দিতে বললেন না, জিবরাইল ফেরেশতা অবতীর্ণ হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার বেটি ফাতেমা যে দাবি আপনার কাছে করেছে ওই দাবি আপনাকে জানিয়ে দিলাম। আপনি দেখবেন আপনার বেটি ফাতেমার কাপড়ের পরিমাণ যদি ছিঁড়া বেশি হয়, খাদিজার কাপড়ের পরিমাণ যদি ছিঁড়া বেশি হয়, যার কাপড়ের পরিমাণ ছিঁড়া বেশি হবে সেই মানুষটাকা আল্লাহ পাকের দয়া জান্নাতে এগিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যার ছেঁড়া বেশি, কিন্তু আমাদের ছেঁড়া ছেঁড়া আমরা দেখি, ছেঁড়া দেখি।
শাড়ি কিনেছে, শাড়ি কিনে নেওয়ার পরে খবর দিচ্ছে কাকে, যে সেরিনার মার ডেকে লিয়ায়। কেন? বড়দা শাড়ি কিনেছে, সেরিনার মার দেখিয়েছিল, সে বলে তোলা হেভি সুন্দর শাড়ি। মেজেদা হিংসা করে ফের শাড়ি কিনেছে, কিনে বলছে এই সেরিনার মার ডেকে লাই, দেখাতে হবে, মানে বড়দা দেখিয়েছিল তাই কার্ডটা ভালো। বিয়ে বাড়ি যায়, বিয়ে বাড়ি যাওয়ার সময় পোশাকের একটা প্রতিযোগিতা চলে, কার্ডটা ভালো হয়। কিন্তু আল্লাহ বললেন কি, উদখুলু ফি সিলমে কাফা, এবং বললেন যে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বছরে একটা দিন নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আবার পরের দিন সাকসারের মেলায় গিয়ে জয়েন করব। আজকে নামাজ পড়ছি, আবার আগামীকালকে সুদের রাস্তায় যাব। আজকে নামাজ পড়ছি, আবার আগামীকালকে আমরা শরিয়াত বিরোধী কার্যকলাপ করব। এগুলো শরিয়াত বলেনি। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছে ইমানদার, সারা পৃথিবীতে ইমানদারের জন্য প্রতিটা দিনের নাই একই নিয়ম। বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে ঈদের দিন ছাড় আছে, ঈদের দিনেও ছাড় না, প্রতিটা দিনে একই। এই যে আমরা আস্তে আস্তে আমাদের এই জলসাগুলো পাশাপাশি যে মেলায় পরিণত করছি, এগুলো কিন্তু সীমাহীন, সীমা ঠিক আছে, যেগুলো সীমার ভিতরে, কিন্তু সীমা লঙ্ঘন করা এটা কিন্তু অপরাধ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতেমা, ফাতেমা ফাতেমা, দেখা যাবে ফাতেমা তুমি আগে জান্নাতে যাবে না তোমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে জান্নাতে যাবে? আমাকে জিবরাইল ফেরেশতা বলে দিয়ে গিয়েছে, তোমাদের দুজনের ভিতরে যার শাড়িতে যার কাপড়ে সিলার পরিমাণটা বেশি থাকবে, সে কিন্তু আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাদের দুজনকে একই সঙ্গে তোমাদের দুজনের সিলার পরিমাণটা আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে গুনতে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিড়া গুলতে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও মা ফাতেমা, তাকাব্বুরি করো না, অহংকার করো না মা, তোমার ছিড়ার পরিমাণটা বেশি হয়েছে। খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে দুঃখ নিও না, কষ্ট নিও না, ফাতেমা ছিড়ার পরিমাণটা তোমার থেকে 1 টাকা বেশি হয়েছে। বলুন সুবহান। কটা বেশি হয়েছে? 1টা বেশি হয়েছে। তাহলে এবার বলুন, বিশ্বনবী বললেন যে মানুষটা গরিবদের দেখে, ছিঁড়া পোশাক দেখে ঠাট্টা বিদ্রুপ করো না। অনেকে পোশাক দেখে কিন্তু ঠাট্টা করে, কেননা যে পোশাক, ছিঁড়া পোশাক যে পড়েছে, সুন্দর পোশাক যে পড়েছে, দুজনের মালিককে আল্লাহ, দুজনের একজনই মালিক, তো ওই জন্য ঠাট্টা বিদ্রুপ করো না। তোমাদের উপরে যখন গজব নাজিল হবে, গজব, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যখন কোন ধনী মানুষ গরীবদের দিকে ঠাট্টা বিদ্রুপ করবে, ওই ধনী মানুষটার উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। যে ধনী মানুষটা গরীবদের থেকে অহংকার করবে, ওই ধনী মানুষের টাকা বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি তার জন্য টাকা ধূলিসাৎ হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আজকে সমাজের ভিতরে টাকার এত পরিমাণ ছড়াছড়ি হয়, টাকার জন্য দুনিয়ার জমিনে বাহির হওয়া যায় না, টাকার জন্য পৃথিবীর জমিনে কেউ, অনেকে আবার টাকার জন্য কি করে,
জন ধরে নামাজ পড়ায় টাকার জন্য। হয়তো আপনাদের এখানে নেই, আমাদের ফুরফুরা সিলসিলা আল্লাহ পাক আমাদেরকে হানাফি মাযহাবের অনুসারী করেছে, এটাই শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। কেননা এমন একটি মাযহাব আমরা পেয়েছি যে মাযহাবটা হলে আহলে সুন্নাতুল জামাত এবং ফুরফুরা সিলসিলার মতন একটি দাদা হুজুরের সুন্দর আদর্শ পেয়েছি। অনেক মাযহাবের ভিতরে, মাযহাবের বাইরে যারা নিজস্ব মন গড়া মাযহাব করেছে, দেখবেন তাদের ভিতরে কি আছেন জানেন? শুনলে অবাক হবে। এই একটা বক্তা বার হয়েছে, নাম সকলের জানা, খুবই পরিচিত, মোবাইলে পরিচিত, তার সঙ্গে কিন্তু তাকে কেউ চোখে হয়তো দেখি না, মোবাইলে পরিচিত। তারা মাযহাবের বিরুদ্ধে বলে, কিন্তু তারা মাযহাব নিজস্ব মতে নিজেরা তৈরি করেছে, কাল্পনিক, কোনো ইমামের নেই। তাদের মাযহাবের ইমাম গোড়া যে উনি লিখেছেন যে কোরআন শরীফে আল্লাহ পাক শুকরের গোশত খেতে নিষেধ করেছে, তার মানে চর্বি খাওয়া যাবে। বলুন নাউজুবিল্লাহ। যদি শুধু কোরআন মানবো তাহলে শুকরের চর্বি, ওই জন্য কোরআনের ব্যাখ্যা করছে যে চর্বি তো আল্লাহ বারণ করে দিন। ওই জন্য খুবই সাবধান, ওদিকে আমি বলবো না, তবে সামান্য আমি সাবধান করে দিচ্ছি, ওদের থেকে সাবধান হবে। কেননা পৃথিবীর জমিনে রক্ত পানি করে মাযহাব তৈরি করেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আর এমন একটি মাযহাব আমরা পেয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে পড়ে وعلى آله নবীজি নাই বিদা গায়, মক্কা ছেড়ে মদিনা গায়, নবীজির সাহাবী আবু বকর সঙ্গে রয়। সুবহানাল্লাহ যদি হবে না, আর একটু যদি বলুন সুবহানাল্লাহ। কাঁদছে নবী বারবার, জন্মভূমি ছেড়ে যাবার, কাফিরদের অত্যাচারে নীল নবী বিদায়। মদিনায় মদিনায় চলিল নবী, মদিনায় 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 চলিল নবী, মদিনায়। বিশ্ব নবীর জীর্ণ ঘরে চারিদিকে বেঈমানেরা ঘিরে ওই যে ফেলে। বিশ্ব নবীর জীর্ণ ঘরে চারিদিকে বেঈমানেরা ঘিরে ওই যে ফেলে। কাঁদছে নবী বারংবার, জন্মভূমি ছেড়ে যাবার, কাফিরদের অত্যাচারে নীল নবী বিদায়। মদিনায় মদিনায় চলিল নবী, মদিনায় নবীজি নাই বিদায়, মক্কা ছেড়ে মদিনায় কাফিরদের অত্যাচারে নীল নবী বিদায়। আল্লাহুম্মা, একটু মহব্বত করে পড়ে। ওয়ালা আলে, আমার প্রিয় ভাই জানে না, আমি গোড়ায় বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার একটাই কথা যে কোরআন শরীফের আয়াত, একটাই ছোট্ট আয়াত দিয়েছি, সেই আয়াতের উপরে আমি দীর্ঘ আলোচনা করছি এবং ইনশাআল্লাহ করব আপনাদের নেক দোয়ায়। তবে আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তোমার একটা ঠ্যাং যদি বাইরে থাকে আর একটা ঠ্যাং যদি বাসের ভিতরে থাকে, সেই বাসটা যখন চলবে অবস্থাটা কেমন হবে? দীর্ঘক্ষণ চলতে পারবো না। ওই জন্য নবী মুসা ঈসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ নবী ঈসা আলাইহিস সালামের কাছে এসে বললেন যে আমি এই আলেম ওলামাদের সঙ্গে উঠলে একটা জিনিস কি হয় জানেন, যে দুনিয়ায় অনেক কিছু জানা যায়,
তাদের সঙ্গে ওঠা বসা করলেন, অনেক কিছু জানা যায়। সেই মানুষটার শখ হয়েছে জামানার নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমি একটু ওঠা বসা করব, তার পিছন পিছন ঘুরবো, দেখি আমার জীবনে কি অর্জন হয়। এই রকম একটি সন্ধান নিয়ে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আলেন। এসে বললেন, শুনছি নাকি তুমি আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম। তো নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি নবী। তা আপনার সঙ্গে আমি থাকবো 24 ঘন্টা, আমার কি অনুমতি দেবেন? নবী ঈসা আলাইহিস সালাম মুস্কে হাসলেন, হেসে বললেন, হ্যাঁ অবশ্যই অনুমতি দেব। ঈসা নবীর সঙ্গে যাচ্ছে, যেতে 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 নবী আর ওই মানুষটা দুজনে মিলে একটি গাছের নিচে ছায়ায় বসে নবী ঈসা আলাইহিস সালাম 3 পিস রুটি বাহির করলেন। ক পিস? 3 পিস রুটি বাহির করলেন। এই 3 পিস রুটি 2 পিস খেলেন, খাওয়ার পরে 1 পিস কি করেছে রেখে দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম বলছে, এখানে একটু বসো, আমি একটু পানি নিয়ে আসি। পানি নিয়ে আসতে গিয়েছে, সেই সময় রুটিটা নবী ঈসা আলাইহিস সালাম এসে দেখলেন নাই। তখন নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে, স্বাভাবিক তো, তাকে জিজ্ঞাসা করবে, এখানে তো কেউ নাই, আল্লাহর বান্দার ভিতরে দুজনা রয়েছি, আমি তো চলে গিয়েছি বহু দূরে পানি আনতে, রুটিটা কে খেয়েছে? তা হুজুরের সঙ্গে ঘুরবে, নবীর সঙ্গে ঘুরবে সোহবত নেওয়ার জন্য, এবং শুরুতেই বলছে কি বলে আমি খাই না। তো নবী ঈসা বলছে, একেবারে শুরুতেই কোন মানুষ সেটিংবাজি করবে? এরকম হতে পারে? হুজুরির কাছে সবে এসে সেটিংবাজি করবে? কিছুদিন জালিয়া হয়তো করতে পারে। এখন তা বলতে ঠিক আছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম সামনের দিকে আগিয়ে চললে, সামনের দিকে আগিয়ে চলে নবী ঈসা আলাইহিস সালাম জঙ্গলের দিকে প্রবেশ করলে। জঙ্গলের ভিতরে প্রবেশ করে জঙ্গলে একটি পশুর বাচ্চা ধরলে, একটি ছাগল হরিণের বাচ্চা ধরে নবী ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাই করলে। জবাই করে ওইটার রান্না করে সঙ্গে সঙ্গে দুজনা মিলে খেলে। কজন খেয়েছে? দুজন। খাওয়ার পরে ওই মানুষটার চোখ দাঁড়িয়ে গিয়েছে, যে কেমন মানুষ। চোখ দাঁড়িয়ে গিয়েছে বটে, ঠিক আছে, কিন্তু রুটি খাওয়ার কথা সত্য কথা বলে না, বলে আমি খাইনি, এই কথা বলে আমি খাইনি, খেয়েছি বলে। আল্লাহ পাকের বান্দা নবী ঈসা আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন একজন নবী করে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ, যে নবীর মুজিজা আমি স্বয়ং দেখার সৌভাগ্য অর্জন করলাম। আবার সঙ্গে সঙ্গে নবী কি করলেন? যেমন জবাই করলেন তেমন, ঠিক তেমনই একজন আস্ত ছাগলের বাচ্চা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার আস্ত বাচ্চা তৈরি করে দিলেন। ওখানে যেই আল্লাহকে বলেছেন, আল্লাহ আবার সঙ্গে সঙ্গে জোগাড় করে দিয়েছেন, ওটা নিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাকের বান্দা মাখ হয়ে গেলে এমন একটি মুজিজা আমি দেখলাম। এ কেমন মুজিজা! আমার সম্মুখে নবী ঈসা আলাইহিস সালাম আমাকে দেখাতে শুরু করলে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, বলো 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 যে আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দিয়েছে, যে আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহর জাতের কসম করে বলছি, রুটি কে খেয়েছে বল? সেই আল্লাহর কসম, কে রুটি খেয়েছে? বলে আমি খাই না, রুটি আমি খাই না। যত কেরামতি দেখাও, যত মুজিজা দেখাও, রুটি আমি খাই না। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম সামনের দিকে আগিয়ে একটি ঝর্ণার ভিতরে প্রবেশ করলেন। ঝর্ণার ভিতরে প্রবেশ করে দেখলেন একটি পানি পাড়ে, সেই পানির উপর দিয়ে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে বক্তা এসে গিয়েছে পরবর্তী।
নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও আল্লাহ, আমি এই মোকা পানির উপর দিয়ে কেটে কেটে হেঁটে আমি যেন পার হতে পারি। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে এমন ক্ষমতা জাহির করলেন, বলুন সুবহান। পরক্ষণ হয়ে গেল, পরক্ষণে নবী ঈসা আলাইহিস সালাম সেই পানির উপরে হাঁটতে শুরু করলেন। আল্লাহ পাকের নবী পানির উপরে হাঁটতে হাঁটতে ওই মানুষটাকে হাত ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। ও আল্লাহ পাকের বান্দা, বলো 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 গো, এ আল্লাহ জাতের কসম যে আল্লাহ পাক আমাকে পানির উপরে হাঁটবার ক্ষমতা দিয়েছে, এ আল্লাহ পাকের জাতের কসম, কে রুটিটা খেয়েছে বলো, কে রুটিটা খেয়েছে বল। নবী ঈসা আলাইহিস সালামকে ওই বান্দা তখন বলেছিল, এখনো বলছি আমি রুটি খাইনি, এখনো বলছি রুটি খাইনি। সামনের দিকে আগিয়ে আগিয়ে যায়, সামনের দিকে আগিয়ে আগিয়ে গিয়ে দেখছে বিশাল একটি পাহাড়, যে পাহাড়টা পাথরের পাহাড়, ধুলার পাহাড়, ওই পাহাড়টা আল্লাহর কাছে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও আল্লাহ, এই পাহাড়টাকে তুমি সোনা গায়ে রূপান্তরিত করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই পাহাড়টা এই মুহূর্তে সোনায় রূপান্তরিত করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ধুলোর পাহাড়টা সোনা গায়ে রূপান্তরিত করে দিয়েছে। সোনায় যখন রূপান্তরিত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি বলছে, বলে পাহাড়টা কার, জিজ্ঞাসা করছে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, এ পাহাড়টা যে মানুষটা ইতিপূর্বে আমি নবী হয়ে আমার রুটিটা খেয়েছে তার পাহাড়, যে রুটি খেয়েছে পাহাড়টা তার। সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহ পাকের নবী, ওই রুটিটা আমি খেয়েছি। কে খেয়েছে? আমি খেয়েছি। তাহলে নবী সোহবত লাভ করতে গিয়ে কি করছে? চিটিংবাজি করছে নবীর সঙ্গে, দেখেছেন? আচ্ছা, নবীর সাথে যদি নবী দেখা মানুষ যদি নবীর সাথে চিটিংবাজি করে, তাহলে হুজুর, বর্তমান হুজুর যারা, এরা কি বেউজ্জতি হবে না? আর এবং এদের সঙ্গে চিটিংবাজি করে না, এরকম কোনো ব্যাপার আছে? নাই, দুনিয়ার শিক্ষার বিষয়। নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়টা মানুষটাকে দিয়ে আগিয়ে 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 চলে গেলেন। ওই সোনার পাহাড়টা ওই বান্দাটা নিয়ে, তখন এমন সোনার পাহাড় যদি কারো দেয়, কোন নবী যদি দেয়, সে কি করবে? ধরুন মনে করেন যে ফুরফুরা শরীফ থেকে কোন একটা মানুষ যদি আমি একজন গ্রামের মানুষ, আমাকে যদি বলে যে এই রুমালটা দিয়েছি, এইটা তোমার, যদি বলে কেন দিয়েছি, তুমি একজন ভালো মানুষ, আমার জন্য দোয়া করে। ফুরফুরার হুজুর আমার দোয়া করতে বলছে, রুমাল দে। কারণ আমি কি করব? পরের দিন চার দোকানে কিন্তু আমার দ্বারা লোক সহ্য করতে পারবে না, কেউ আর চার দোকানে ঢুকবে না, যে আমার হুজুর রুমাল দেবে। আমার যে কাপে চা দেবে সে কাপে অন্য কারো চা দেবে না। ফুরফুরার হুজুর আমার রুমাল। ওই পাহাড়টা নিয়ে এতটা আনন্দ আর এত লাফালাফি করছে, আর বলছে নবীর থেকে দাম আমার বেশি বলতে। তাহলে আল্লাহ তো সবই সহ্য করে, কিন্তু এসবগুলো সহ্য করে না। একদল মানুষ দেখবে সমাজে আলেম সম্প্রদায়ের থেকেও চাইতে তারা মানে জ্ঞানী সম্প্রদায় বলে প্রমাণ করতে চায়, কিন্তু আল্লাহ তা কখনো সবগুলো সহ্য করবে।
আল্লাহ পাকের ওই বান্দা না সোনার পাখান নিয়ে ওখানে বসে রয়েছে গে তিনজন দস্যু, তিনজন ডাকাত। তারা ডাকাতি করার জন্য, তারা দস্যুবিনী করার জন্য, তারা চুরি করার জন্য ওই গভীর জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। সামনে দেখতে পেলেন যে একজন মানুষ বিরাট সোনার পাখান নিয়ে, ওই সোনার পাখান নিয়ে বসে রয়েছে। ওর কাছ থেকে পাখানটা ছিনিয়ে নিতে হবে। ওই সময় আল্লাহর বান্দার কাছে তিনজন দস্যু গিয়ে ডাইরেক্ট বন্দুক ধরলে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, এই মুহূর্তের ভিতরে তোমাকে জানে মেরে দেবো, বল পাহাড় দিবি কি বল, না তো জানে মেরে দেবো। তখনও বলছে যে এক কাজ করা হোক, তোমরা তো বন্দুক ধরেছো, আর সহ্য হবে না, তা লাও তোমরা তিনজন রয়েছ আর আমি চার ভাগ করি। এই চার ভাগ নিয়ে যে যার মতো বিদায় দেয়। তা বলছে ঠিক আছে, চার ভাগ যখন করবে তা ঠিক আছে। ওরা তিনজনের ভিতরে একজন বলছে কি, এই তোমরা ভাগ করো আর আমি দূরে গিয়ে খাবার নিয়ে আসি, এই খাবার খাবো আর একসঙ্গে আনন্দ করব। বলে বহু দূরে চলে গিয়েছে। সেখানে গিয়ে খাবার আনছে আর মনে মনে করছে যে যদি খাবারে বিষ মিশকে দেয় আর তিনটের যদি খাওয়ায় তাহলে পুরোটা আমার হবে। চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করার পরে ঠিক বিষ একদম খাবারে মিশিয়ে দিয়েছে। মিশিয়ে দেওয়ার পরে আর এরা তিনজন বলছে যে ও যেই আসবে সেই মেরে দেবো, তাহলে একটা ভাগ বেশি হবে, তিন ভাগ হবে, এক ভাগ নিপাত যাবে, যেই আসবে সেই মেরে দেবো। ও যেই এসছে আর সেই কি করেছে, সঙ্গে সঙ্গে মেরে দেবে। মেরে দেওয়ার পরে বলছে যে তাহলে কি করা হবে, পাহাড় তিনটে ভাগ তো হবে, কিন্তু আগে ওটা খেয়ে নে। সঙ্গে সঙ্গে